সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় রুবায়াত ফাতেমা তনি। জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে আলোচনা সমালোচনাও কম নয়। ফেসবুকে তাকে কেউ কটু কথা বললেই তিনি পাল্টা জবাবটাও সেভাবেই দেন। গত বছর থেকে অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেন তিনি। এর কিছুদিনের মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি কাপড়ের শোরুম গড়ে তোলেন তনি। রাতারাতি অনলাইনে পোশাক ব্যবসা করে এত শোরুম গড়ার পেছনের রহস্য কি, এ নিয়ে অনেকের প্রশ্ন জাগে। অভিযোগ ওঠে তিনি গুলিস্তান থেকে কাপড় কিনে সেগুলো পাকিস্তানের বলে অনলাইন সহ তার শোরুম থেকে বিক্রি করেন। প্রাথমিক পর্যায়ে এমনই প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুধু তাই নয়, গুলশান ১ নম্বরের পুলিশ প্লাজার সানভিজ বাই তনি শোরুমটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি পোশাক আমদানির কাগজপত্র নিয়ে অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে তনিকে। সোমবার পুলিশ প্লাজায় সানভিজ বাই তনি শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কোনো চালান বা আমদানির কাগজপত্র দেখাতে পারেনি। মূলত কয়েকজন ভোক্তার আবেদনের প্রেক্ষিতে শুনানিতে হাজির হতে বলা হয় তনিকে। তিনি এ কথায় কর্ণপাত করেননি। পরে বাধ্য হয়েই এই অভিযান চালায় সংস্থাটি।